ওয়ালাইকুম আসসালাম। হুজুরগিরি দেখায় বন্ড হুজুর। কি রে, কি হইছে? আর কইস না, হুজুর মানুষ বাড়িতে দোয়া পড়ানোর লেগে একটু বাড়িতে নিছি, দোয়া করামু, খাওয়া দাওয়া কইরা 500 টাকা লইয়া ভাইগা গেছে গা। ওগো শুনছো? কি কিছু বলবা? হ্যাঁ, তোমার একটা কথা কম। কি কইবা কও? কইছিলাম কি, রোজার মাস আইসা পড়ছে, যদি একটা হুজুর দাওয়াত দিয়ে যদি একটা দোয়ার ব্যবস্থা করতা, আমার মেয়েটাকে দোয়া করে দিয়ে যেত। হুম, অবশ্যই, মন্দ বলো নাই। আসলে আমি এটাই ভাবতেছিলাম। তুমি ঠিকই কইছো। আল্লাহ এতদিন পরে আমার ঘরে চাঁদের আলো পাঠাইছে, আর এই চাঁদের আলো লেগে দোয়া করানো অবশ্যই দরকার, নাকি কও আম্মু? হুম, আচ্ছা যাও, তুমি আম্মুর কাছে যাও, আমি তাহলে বাজারে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমার বাড়িতে আজকে ইফতারের পরে একটু কিছু ডাল ভাতের আয়োজন করতে চাইছিলাম, যদি একটু সময় দিতেন। আচ্ছা, আপনি যখন বলছেন এত করে, ইনশাল্লাহ আজকে আসবো। আচ্ছা হুজুর, ঠিক আছে, আসলে আমি অনেক খুশি হব। শুনছ, ও হুজুর আসছে। হুজুর ভাত। আপনার মনে ফোন আসছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি 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 জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা হুজুর, কিছু মনে করবেন না, এই মাত্র আমার খুব জরুরি একটা কাজে ফোন আসছে, আমি এখন যাবো আরামু, আপনি একটু কষ্ট করে একটু নিজের মনে করে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি কাজটা সাইডে আসুন। আচ্ছা হুজুর, ঠিক আছে। আচ্ছা অনেক গরম পড়ছে হুজুর, আমি ফ্যানটা ছেড়ে দিই। আচ্ছা 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 হুজুর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
শুনছো? কি হয়েছে? কি হলো? ওগো শোনো না, এখানে 500 টাকা রাখছিলাম। ওই যে তুমি বাজার থেকে এসে আমার হাতে 500 টাকা দিছিলে না, তাড়াহুড়োর মধ্যে আমি এখানে রেখে চলে গেছিলাম, কিন্তু এখন টাকাটা পাইতেছি না। কি বলো? দেখো আশেপাশে কোথাও হয়নি। নাই, দেখো আমি ভালো করে দেখছি। আর অন্য কোথাও রাখছো না সেটা একটু দেখো। না, আমি এখানেই রাখছি, আমি নিজের হাতে রেখে গেছি। আর হুজুর ছাড়া তো কেউ আসেনি। আসলে তো কথাটা তুমি ঠিকই বলছো, ঘরে তো হুজুর ছাড়া আর কি আসে না। তাইলে মনে হয় হুজুরই টাকাটা নিয়ে গেছে। এটাই তো মাথায় ঢুকতেছে না। আচ্ছা তুমি কি কও, হুজুরে জিজ্ঞাসা করে দেখবো? আচ্ছা থাক, বাদ দাও, তুমি আবার হুজুর এইগুলো জিজ্ঞাসা করতে যাও না। 500 টাকা। এটা তো আবার কথা, 500 টাকা হুজুরে জিজ্ঞাসা করলে কেমন দেখো? হ্যাঁ, হুজুর মানুষ, থাক বাদ দাও। না, জিজ্ঞাসা করার দরকার তো, হুজুর মানুষ নিলে কয়ে নিব না। থাক বাদ দাও, 500 টাকাই তো, তোর কিছুই হলো। দুনিয়ার মধ্যে কোন মানুষের বিশ্বাস নাই, এমন স্বেচ্ছ হুজুর কোনোদিন বাড়িতে দাওয়াত দেবো না। হুজুররা খাইতে ইয়া টাকা চুরি করে নিয়ে যায়। আচ্ছা যাক, যাই হয়েছে, বাদ দাও। তুমি খাইছো? আর এখন খাওয়া মনটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, যাই হয়েছে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমরা দুজন একসাথে খাবো। আর আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, তো ধরো আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আর শোনো, তুমি আবার হুজুর এইগুলো জিজ্ঞাসা করতে যাও না। না। ওয়ালাইকুম আসসালাম। হুজুরগিরি দেখায়, বন্ড হুজুর। কি রে, কি হইছে? আর কইস না, হুজুর মানুষ বাড়িতে দোয়া পড়ানোর লেগে একটু বাড়িতে নিছি, দোয়া করামু, হ্যাঁ খাওয়া দাওয়া কইরা 500 টাকা লইয়া ভাইগা গেছে গা। একবার বলার প্রয়োজন মনে করে নাই। আচ্ছা বাদ দে, চল দেখে। হ্যাঁ বলো, কি যেন বলবে বলছিলাম? আসলে কইতে চাইছিলাম কি, গত বছরে তো মানে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছে, তো আমি চাইছিলাম কি এই বছরও তুমি হুজুরে দাওয়াত দাও। না 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 না, আমি এই হুজুরে দাওয়াত দিতে পারবো না। এই হুজুর আমার ঘর থেকে কোন জিনিসটা নিয়ে চলে যায়, সামান্য 500 টাকার লোভ যে হুজুর সামলাইতে পারে নাই, ওই হুজুরে আবার দাওয়াত দিয়ে খাওয়ামু? শোনো, তুমি জানো না ওই দিনের পর থেকে হুজুরে দেখার পরেই আমার সারাক্ষণ শরীরের মধ্যে জি দুইটা থাকে। আরে চুপ থাকো না, আগে আমার কথা শোনো, খালি রাগ দেখা। বলো। এমনও তো হইতে পারে হুজুরের সমস্যা ছিল, এই জন্য না বলে নিয়ে গেছে, এগুলা বললো না, ঠিক আছে? আর যার যার বাপে হেরে হেরে খাইবো, তোমার এগুলা দেখে লাভ আছে? তোমার আসলেই তো। বলছি দাওয়াত দিতে, তুমি দাওয়াত দাও। আসলে তো আমি এটা তো চিন্তা করি নাই, এমনও তো হইতে পারে হুজুরের কোনো সমস্যা ছিল, যার কারণে হুজুরের না বলে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তুমি যেহেতু বলতেছো তো করে, আমি ঠিক আছে আজকে হুজুরের আবার দাওয়াত দিতেছি। আচ্ছা ঠিক আমি আছে, আজকে যাই। আচ্ছা তাহলে বাজার সদাই তো আবার করতে হইব। হ্যাঁ যা যা মানে যা যা দরকার তুমি পাঠাই। আচ্ছা সমস্যা নেই, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে। আর মনে যেন থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর ওই শোনো মায়ের গোসল টোসল করে একটু ওই বাল জামা কাপড় আচ্ছা, পরাও। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা তবে আসি। আসলে হুজুর কিছু যদি মনে না করেন, আপনার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন, অবশ্যই বলবেন। ইয়ে মানে কি করে যে বলি, আসলে হয়েছে কি হুজুর, ওই যে গত বছর আপনারা আমাদের বাসায় দাওয়াত করছিলাম, মনে আছে? কেন মনে থাকবে না? ওই দিন না আপনি আসার সময় আমার বউর হাতে কিছু টাকা ছিল, 500 টাকা ও তাড়াহুড়ো করে আপনার এই খাবারের দস্তরখানার নিচে রেখে দিয়েছিল মনের ভুলে। পরে যাওয়ার পরে আসলে কি টাকাটা খুঁজে পাইতেছি না, আজ পর্যন্ত টাকাটা পাইলাম না। আচ্ছা হুজুর, টাকাটা কি আপনি নিয়েছিলেন? না, টাকাটা তো আমি উঠাইছি। আপনি উঠাইছেন? হ্যাঁ হ্যাঁ। চলছেন, তাহলে টাকাটা তো বললেই পারতেন। আপনার কাছে সংকোচ করতেছি, আপনি নিয়েছেন কি না রাগ করবেন, আসলে সমস্যা নেই, আপনি নিয়েছেন। 500 টাকার ব্যাপারই তো, কয় টাকা আবার বেতনই পান আপনারা আসলে। এই দেখো হুজুর, আপনি কাঁদতেছেন কে? আসলে আমি তো আপনারা বলছি, কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা হুজুর সমস্যা না, আপনি টাকা নিয়ে থাকলে সমস্যা নাই। আরে এটা কোনো ব্যাপার না, কয় টাকা বেতনই পান আপনি, আসলে সমস্যা নেই, 500 টাকাই তো, এটা কোনো ব্যাপার না হুজুর, কিছু মনে করেন না হুজুর। আসলে আমি আপনার কষ্ট দিতে চাই নাই, সমস্যা নেই। আমি তো আপনার টাকার জন্য কাঁদি নাই। তাহলে
কাঁদতেছি এই জন্য ওই দিনই টাকাটা আমি এখান থেকে উঠেছি, জানি তো। এখন টাকাটা আমি নেই নাই। নেন নাই মানে? তাহলে টাকাটা কই গেল? হায় আফসোস আমাদের যে আমি ওই দিন যখন এখান থেকে টাকাটা ফ্যানের বাতাসে উড়ে চলে যাচ্ছিল, তখন টাকাটা আমি দেখতে পাই, আর সেই টাকাটা নিয়ে আপনাদের কোরআন শরীফের ভিতরে আমি রেখে দিই। কারণ আপনিও বাসায় ছিলেন না, আর ভাবি মহিলা মানুষ, ওনাকে তো আমি ডাকতে পারি না। সেই কারণে ভাবলাম একটা ঘরে কোরআন শরীফ তো প্রতিদিনই সকাল বিকাল তেলাওয়াত হয়, সেই কারণে কোরআন শরীফের মাঝে আমি টাকাটা রাখছি। কিন্তু আমাদের আফসোস, কত বড় হতভাগা আমরা। 1 বছর হয়ে গেল, কিন্তু সেই টাকাটা সেই কোরআন শরীফে পড়ে রইল। একটি বারের জন্য কেউ হয়তো বা কোরআন শরীফটা ধরে নাই, তেলাওয়াত তো দূরের কথা, যদি ধরতো তাহলে টাকাটাও পাইতো, কোরআনের সঠিক মানটাও কোরআন পেত। কিন্তু দেখেন আমরা কত বড় হতভাগা। সবার ঘরে একটি করে কোরআন শরীফ আলমারিতে টেবিলের উপরে রেখে দিচ্ছি, কিন্তু আমরা কোরআনটা পড়ার সুযোগ করতে পারি না। হুজুর আমার মাফ করে দেন হুজুর। হুজুর বুঝতে পারি নাই আসলে হুজুর, এটা আমাদের অপরাধের কারণে, আমাদের ভুলের কারণে আজকে এত বড় ভুল আপনার সাথে করতে হলো। হুজুর আমরা যদি আজকে কোরআন শরীফটা বছরের ভিতরে একবার খুলে পড়ার চেষ্টা করতাম, তাহলে এত বড় ভুল আজকে হতো না। হুজুর আপনি ক্ষমা করে দেন, জানি না এই পাপের ক্ষমা হবে কি না। হুজুর না জেনে আপনার নিষ্পাপ মনের মধ্যে হুজুর আঘাত করছি। হুজুর আপনি যদি ক্ষমা না করেন হুজুর, তাহলে রোজ হাসরের মাঠেও ক্ষমা পাবো না। হুজুর আমাদের ভুল হয়েছে। ভাই, ক্ষমা করার তো আমি কেউ না, ক্ষমা চাইবেন মহান আল্লাহ তাআলার কাছে। উনি তো চরম দয়ালু মেহেরবান, উনি সবার অন্যায়কে মাফ করে দেন, উনি তো গাফফার। ভাই, এখন থেকে অন্তত ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতটা বন্ধ রাখবেন না, এতে আমিও খুশি হবো, মহান আল্লাহ তাআলাও খুশি হবেন। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। চলেন আপনার টাকাটা আপনার কাছে বুঝে। এই যে আপনার টাকাটা। হুজুর আমার আর লজ্জা দেন না। একটা কথা বলি, আলেমরা কখনো চোর বাটপার হয় না, চোর বাটপাররাই আলেম সাজে। ভালো থেকে। হায় রে টাকা, তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله